ভারতীয় সঙ্গীত মহলে নক্ষত্রপতন প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে রবিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। শনিবার রাতেই বুকের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া গোটা ভারতবর্ষ জুড়ে। 1933 সালে মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্মগ্রহণ করেন আশা। ছোট থেকেই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাবার কাছেই তার গানে হাতেখড়ি। কয়েক দশক জুড়ে তার গাওয়া জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করে এসেছে। হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় তিনি গান গেয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক সঙ্গীত সব ধরনের গানেই তার জনপ্রিয়তা ছিল সমুদ্র সমান। ক্যাবারে ও ওয়েস্টার্ন ধারার গানেও তার বিশাল জনপ্রিয়তা। পিয়া তু আব তো আজা, দাম মারো দাম, ইয়ে মেরা দিল এর মতো কালজয়ী গান এখনও মানুষের কাছে জনপ্রিয় হয়ে আছে। তাছাড়াও তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম দিল তো পাগল হ্যায়, এক পরদেশি মেরা দিল লে গেয়া, তুমসে মিলকে ইত্যাদি। বাংলা গানেও তার সমান জনপ্রিয়তা। মনে পড়ে রুবি রায়, এমন মধুর সন্ধ্যায় এর মতো একাধিক বাংলা গান গেয়েছেন তিনি। আর.ডি. বর্মনের সঙ্গে তার কাজ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত জগতে এক নতুন দিশা দেখিয়েছিল, যা আজও সমান জনপ্রিয় হয়ে আছে। 2002 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। তারপরেই 2008 সালে পদ্মবিভূষণে সম্মানিত হন তিনি। তাছাড়াও তার ঝুড়িতে আছে একাধিক পুরস্কার। বিভিন্ন ভাষা মিলিয়ে 12,000-এরও বেশি গান রয়েছে সদ্য খায়াত আশার। সময়ের স্রোতে বহু শিল্পী এসেছেন গিয়েছেন, কিন্তু আশা ভোসলের কণ্ঠ যেন কখনো পুরনো হয়নি। তার গান শুধুই বিনোদন নয়, তা আবেগ, স্মৃতি এবং সংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার। তাই তার প্রয়াণের পরেও তার সুর বেঁচে থাকবে প্রতিটি শ্রোতার মনে, প্রতিটি প্রজন্মের প্লেলিস্টে। তবে শুধু তার কণ্ঠ নয়, হাতেও ছিল জাদু। আশা ভোসলে ছিলেন দারুণ এক শেফও। ছোটবেলা থেকেই রান্না করার শখ ছিল তার। যৌথ পরিবারে বড় হওয়া গায়িকা নিজে হাতে কাছের মানুষকে খাওয়াতে দারুণ ভালোবাসতেন। সঙ্গীত জগতের বাইরে তার আরেক দুনিয়া ছিল রান্নাঘর। তাই তো তিনি শুধু সঙ্গীত শিল্পী নন, আশা ভোসলের সাফল্যের একাধিক নজির রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও। বলা ভালো, তিনি একজন সফল বিনিয়োগকারী, একজন সফল শিল্পোদ্যোগীও ছিলেন। গান গাওয়ার পাশাপাশি রান্না করতেও প্রচণ্ড পছন্দ করতেন গায়িকা। সুগায়িকা হওয়ার পাশাপাশি আশার রন্ধনশিল্প নিয়েও বহু আলোচনা শোনা যায়। সে কথা বেশ কয়েকবার টিভি শোতে জানিয়েছিলেন তিনি। আসলে তিনি রান্না করতে পছন্দ করতেন। সেই পছন্দকেই তিনি ব্যবসার কাজে লাগান। সেই রেস্তোরাঁ চেনের নাম দেন আশাজ। সেখানে পাওয়া যেত ভারতীয় খাবার। পরে সেই রেস্তোরাঁ চেনের আউটলেট ছড়িয়ে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। একবার তিনি এক ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন, সারা বিশ্বে তার প্রায় 10টি রেস্তোরাঁ রয়েছে। যেখানেই গান গাইতে যেতেন, রেসিপি সংগ্রহ করতেন গায়িকা। পাঞ্জাবি, বাঙালি, শিখ সব ধরনের রান্না শিখেছেন বন্ধু আর আত্মীয়দের কাছ থেকে। তার হাতের রান্নার ফ্যান ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিও। এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি মনে করেন সেফ কোট পরে তাকে দেখতে খুব ভালো লাগে। কিভাবে রেস্তোরাঁ খোলার ভাবনা এলো? বলেন, আমি প্রায়ই দুবাই যাই। আমার ছেলে আনন্দ ভোসলে সেখানে থাকে। রেস্তোরাঁ খোলার আইডিয়াটাও ওরই ছিল। যখনও ছোট ছিল, আমি কাজ থেকে ফিরে এলে সে খাওয়ার জন্য জোর করত। জানলে অবাক হবেন, আশা ভোসলের রেস্তোরাঁর আউটলেট রয়েছে বাহরিন থেকে শুরু করে ম্যানচেস্টার, বার্মিংহ্যাম, এমনকি কুয়েতেও। একবার ইংল্যান্ডের বার্মিংহ্যামে আশা ভোসলের রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন পৃথিবীর অন্যতম সেরা তারকা চলচ্চিত্র শিল্পী টম ক্রুজ। খাবারের দীর্ঘ তালিকা থেকে প্রথমেই চিকেন টিক্কা মশালাকে বেছে নিয়েছিলেন মিশন ইম্পসিবলের ইথান হান্ট। এক প্লেটে মন ভরেনি টমের। এই পদ দ্বিতীয়বারও অর্ডার করেছিলেন হলিউডের প্রথম সারির এই অভিনেতা। তার উপরে তার আবদার ছিল মুরগির এই বিশেষ পদে যেন অতিরিক্ত মশলা দেওয়া হয়। টমের ছবি পোস্ট করা হয় আশার রেস্তোরাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে। দেখা যাচ্ছে রেস্তোরাঁর বাইরে নীল পোশাকে দাঁড়িয়ে টম, তার মুখে হাসি। সেখানেই টমের চিকেন টিক্কা মশালা প্রীতির কথা জানানো হয়েছে। স্বয়ং টম ক্রুজ তার রেস্তোরাঁয় এসে খাওয়া দাওয়া করেছেন, এ কথা জানতে পেরে উৎফুল্ল আশা। তবে টম প্রথম নন। অতীতে দ্য রোলিং স্টোনস ব্যান্ডের সদস্যরা এবং বিখ্যাত পপ গায়ক এড শিরানো অতিথি হয়ে এসেছিলেন আশার রেস্তোরাঁয়। প্রসঙ্গত, কিংবদন্তি প্রতিম সঙ্গীতশিল্পী আশা কয়েকটি রেস্তোরাঁর মালকিন। মিশর থেকে মালয়েশিয়ায় ছড়িয়ে রয়েছে তার রেস্তোরাঁর শাখা। ভারতীয় খাবারের জন্য রীতিমতো খ্যাতি রয়েছে সেগুলির।
নিজের কর্মজীবনে গান গেয়ে প্রচুর অর্থ উপার্জনের পাশাপাশি নিজস্ব রেস্তোরাঁর ব্যবসা থেকে একটা বড় অঙ্ক ঢুকেছে আশার অ্যাকাউন্টে। একাধিক রিপোর্ট এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মৃত্যুর আগে পর্যন্ত আশা প্রায় 25 কোটি টাকার মালিক ছিলেন। বলে রাখি, বিভিন্ন রেস্তোরাঁর পাশাপাশি মুম্বাই ও পুনে সহ দেশের বেশ কয়েকটি শহরে আশার নামে একাধিক বাড়ি রয়েছে। সেই সব বাড়ির দাম বর্তমান বাজারে 100 কোটি টাকা বা তারও বেশি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।